চিকেনের স্ন্যাক্স ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব। আজকের রেসিপি চিকেন নাগেটস। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। নাগেটস বানাতে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, 4 পিস পাউরুটি, 2টো ডিম, ব্রেড ক্রাম্ব, লাল লঙ্কার পাউডার, আদা পেস্ট, কর্নফ্লাওয়ার, টমেটো সস, ময়দা, চিনি, লবণ, গোলমরিচ পাউডার, রসুন পেস্ট, লেবুর রস, সয়া সস, বাটার। এই সবকটা উপকরণ আজকের রেসিপির জন্য প্রয়োজন। মিক্সির বাটিতে চিকেন পিসগুলোকে নেব। 4 পিস পাউরুটি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এক চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ গোলমরিচ পাউডার দেব, 1 চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। হাফ চা চামচ লাল লঙ্কার পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। এই সব উপকরণ একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব। মসৃণ পেস্ট রেডি হয়ে গেছে। মিক্সি বাটি থেকে নামিয়ে নিলাম। দু চামচ বাটার ভালো করে মাখিয়ে নেব। চিকেন ব্রেস্ট পিস চর্বি থাকে না, সেই জন্য জুসিনেস আনার জন্য অয়েল বা বাটার দিতেই হবে। তাতে করে হাতে আটকেও যাবে না আর ভিতরটা একটু ময়েশ্চার থাকবে, খেতে ভালো লাগবে। যে কোনো শেপ দিয়ে নেওয়া যাবে। ভালো করে পাতিয়ে নিলাম। দেখুন, তারপর চাকু দিয়ে কাট দিয়ে নেব। তাতে স্কোয়ার শেপ চলে আসবে। খুব মোটা বা খুব পাতলা হবে না, যেমনটা আমি বানালাম সেই রকমই বানিয়ে নেবেন। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। সব টুকরোগুলো শুকনো ময়দা মাখিয়ে নেব।
একটা এয়ারটাইট কন্টেনারে টিস্যু পেপার রেখে তার মধ্যে করে নাগেটসগুলোকে রেখে আপনারা ঢাকনা আটকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খাবার প্রয়োজন হবে নামিয়ে নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে ভেজে নেবেন, তৈরি হয়ে যাবে নাগেটস। আমি নাগেটসগুলোকে ভাজার জন্য ডিম ভেঙে নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে ফেটে নিলাম। নাগেটসের একটা পিস নিয়ে ডিমের গোলায় চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেব। এতে করে ভীষণই ক্রিস্পি হবে ভাজার পরে। কোট করার পরেই গরম তেলে ছেড়ে দিতে হবে। দুই পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নিলাম। একইভাবে সবকটা নাগেটস ভেজে নেব। আমার এই মুহূর্তে যে কটা লাগবে আমি সে কটাই ভাজলাম, বাকিগুলোকে ফ্রিজে রেখে দিলাম। খুব সহজে দারুণ সুস্বাদু চিকেন নাগেটস রেডি হয়ে গেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।